তুলতুলি, বুলবুলি, তোরা কোথায় রে? আয় বেরিয়ে দেখ কাকে নিয়ে এসেছি। আয় তাড়াতাড়ি। চলো তো দেখি মা, ভাইয়া ডাকছে কেন দেখি। চল বুলবুলি, চল যাই। ভাইয়া, তোমার কাছে এই মেয়েটা কে? তোমরা দুজন বর বসে যে দাঁড়িয়ে আছো কেন? কেন রে, চুপ করে রইলি কেন? কথা বলছিস না কেন? মেয়েটা কে বল তো শুনে। তুলতুলি, ও তোর ভাবি রে। মা, আমি ওকে বিয়ে করেছি, ও আমার বউ। কি বললি ভাইয়া? ওই কালো কুচকুচে মেয়েটাকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ, আমি ওকে বিয়ে করেছি। ছি ভাইয়া, এই কালো কুৎসিত মেয়েটাকে তুমি কেন বিয়ে করেছো ভাইয়া? ছি ভাইয়া, ছি। শেফার আজ বিয়ের কথা ছিল, কিন্তু পণ দিতে না পারায় শেফার বিয়ে ভেঙে যায়। তখন তার মা বাবা অনেক অসহায় হয়ে পড়ে। তখন আমি বাধ্য হয়ে শেফাকে বিয়ে করি। কাজটা তুমি একদম ঠিক করনি ভাইয়া। এমন কালো কুৎসিত মেয়েকে আমরা ভাবি বলে মানি না ভাইয়া। তোমার বউ নিয়ে তুমি থাকো। চল তুলতুলি, আমরা ঘরে যাই। চলো মা, দাঁড়িয়ে রইলে কেন? চলো ঘরে যাই। তুমি ওদের কথা কিছু মনে করো না গো, ওরা ছোট তো বুঝতে পারেনি। রাগ কম হলে দেখবে তোমাকে ওরা মাথায় করে রাখবে। তুমি ভেবো না গো, তোমার বোনদের কথাই আমি কিছু মনে করিনি। বউ, আজ থেকে আমার বোনদের ও আমার মার দেখাশোনার দায়িত্ব তোমায় দিলাম। ওদেরকে তুমি দেখে রেখো। এখন চলো ঘরে যাই। ঠিক আছে গো, ওদেরকে আমি দেখে শুনে রাখবো। চলো। আমি মাঠে যাচ্ছি, জমিতে কাজ করতে হবে। তুমি দেখে শুনে থেকো, আর ঘরের কাজ কর্মগুলো ঠিক মতো দেখে শুনে করিও। যাচ্ছি আমি। ঠিক আছে, আমার নিয়ে এত ভাবতে হবে না গো, তুমি দেখে শুনে কাজ করিও। ওই যে দেখ, ভাইয়া মাঠে যাইতেছে, ভাবিকে এবার মজা দেখাবো। বুলবুলি, বোনেরা আমার, বাড়িতে যেয়ে ভাবিকে এটা ওটা দেখিয়ে দিও। নতুন তো, কয়েকদিন পর নিজেই সব সামলাতে পারবে। কাজে অল্প সাহায্য করিও। আমি যাই, মাঠে অনেক কাজ পড়ে রয়েছে। ও তুমি ভেবো না ভাইয়া, আমরা ভাবিকে কাজই করতে দিব না, আমরাই সব কাজ করব। তুমি যাও তো, জমিতে কাজ করো, আমরা বাড়ির সব কাজ সারবো ভাইয়া। এবার ভাবিকে দেখিয়ে দিব কত ধানে কত চাল, বেচারি বুঝবে মজাটা কি। কালো কুকিলকে পাছায় আগুন লাগিয়ে দিব আমরা, ভাইয়াকে পটানোর স্বাদ মিটিয়ে দিব। চল বোন। কই দেখছি না তো, কুকিল ভাবিটা কই গেল? দেখছিস মহারানীটা এখনো কিভাবে ঘুমিয়ে রয়েছে? প্লিজ শুনছ? এই যে কালো কাক, এখনো ঘুম ভাঙ্গেনি, কাজগুলো কে সারবে শুনি? না মানে, আমি তো অনেক আগে ঘুম থেকে উঠেছি, এখনই যাচ্ছিলাম বাহিরে বোন। হয়েছে, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে হবে না, তুমি তো এখনো ঘুম থেকে উঠোনি। কি হয়েছে রে তুলতুলি? আরে বৌমা, তুমি এখনো বসে রয়েছ? বাড়ির কাজগুলোকে সারবে শুনি। তোমার বাবা মাকে ডাকবো নাকি? তারা এসে কাজগুলো সেরে দিয়ে যাক। দয়া করে এমনটা করবেন না মা, আমার ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমন ভুল হবে না। আমি সব কাজগুলো করতেছি মা। এই যে মহারানী, এখানে যে বসে রয়েছ, বাড়ির অন্য কাজগুলো কে করবে? হ্যাঁ, বেলা তো দুপুর হতে চললো,
সকালের কাজ বিকালে করবে নাকি? হ্যাঁ, আম্মা জান, আগে কখনো এত কাজ করিনি তো, তাই হাঁপিয়ে গিয়েছি। অল্প জিরাতে বসেছি আম্মা জান। যাও তাড়াতাড়ি গরুকে পানি দাও, কাপড় কাচো, যা যা কাম আছে সবই সারো। এখানে নবাবের মতো বসে থাকলে হবে না। দেখতে তো কালো কাকের মতো। এই শরীরে আবার বিশ্রাম নিতে চাও নাকি? যাচ্ছি আম্মা, আমি বাড়ির সব কাজ সেরে নিব। ওই ছোট, দেখছিস সব কাজ তো সেরে ফেলেছে, আমরা বেঁচে গেলাম। এই যে কালো কোকিল ভাবি, কোথায় যাও? সব কাজ তো এমনি পড়ে রয়েছে, এগুলো কে সারবে? হ্যাঁ, সকালে কাজ বিকালে সারবে নাকি? হ্যাঁ বোন, তোমরা তো যথেষ্ট বড় হয়েছ, আমাকে একটু কাজে সাহায্য করো। আমি তো একা একা এত কাজ সেরে উঠতে পারছি না বোন। দেখেছিস আপু, একদিন যেতে না যেতে কিভাবে কথা বলছে। এই তুমি আমাদেরকে কোন সাহসে কাজের কথা বলতে পারলা? হ্যাঁ, আমি তো তোমাদেরকে খারাপ কথা বলিনি বোন। দুঃখ করিস না বোন, ও যেমনি উপরে কালো, ওর মনটাও তেমনি কালো। এই যে কালো ভাবি, একটি কথা বলি শুনো। আমরা দুই বোন যথেষ্ট সুন্দরী, আমরা রোদে কাম করে তোমার মতো কালা হতে পারবো না। ঠিক আছে বোন, আমি সব কাজ করতেছি। এরপর শেফা রান্না বান্না ও অন্য সব কাজ সেরে ক্লান্ত শরীরে বিশ্রাম নিতে যায়। তার শুতে না শুতেই সারা দেশের ঘুম চোখে এসে যায়। শেফা, এ শেফা, কোথায় গো? বেরিয়ে আসো। ভাইয়া, তোর বউ তো এখনো ঘুম থেকেই উঠেনি। কত করে বললাম, বাড়িতে অনেক কাজ আছে, আমাদের দুই বোনের সামলাতে অনেক কষ্ট হয়, তুমি আমাদের সাথে একটু সাহায্য করো না। কিন্তু কে শুনে কার কথা? আমাদেরকে ভাবি বলল কাল অনেক ধকল গেছে, তাই আজকে সে ঘুমাবে, তাকে যেন না জাগাই। জানিস ভাইয়া, এরপর ছোট একবার ভাবিকে ডাকতে গিয়েছিল, তাই ভাবি ওকে বকে তাড়িয়ে দিয়েছে। কি এত বড় সাহস আমার বোনদেরকে বকা? রাখ আজকে। সত্যি তো বোনদের কথা হাসা। শেফা তো এখনো ঘুমিয়ে রয়েছে। এই শেফা, শেফা, এই শেফা, উঠছো না কেন? শেফা, কে? ও তুমি কখন এসেছো? এসেছি তো অনেক আগেই, তুমি তো ঘুমিয়ে রয়েছে, উঠতেই চাও না। অনেক আগে এসেছি। আসলে অনেকদিন পর এত কাজ করেছি তো, তাই গা এলিয়ে দিতে ঘুম চলে এসেছে। আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। শেফার কথা মতো মিসকে শিয়াল চলে যায়। এদিকে শেফার শিয়ালিনী খাবার বাড়তে গিয়ে অবাক হয়ে যায়। এ কি, হাড়িতে যে খাবার আছে এ তো ওরই হবে না, তাহলে আমি কি খাবো? আমার তাহলে আজকে না খেয়ে থাকতে হবে। শেফা, ও শেফা, খাবার নিয়ে আসতেছো না কেন? অনেক দেরি হয়ে গেল তো, আর কত বসে থাকবো আমি? হ্যাঁ, এই তো আসতেছি, বসো। তুমি খাবে না? তুমিও খাও, বসো। আমার খাবার শেষ, আমি খাবার খেয়ে ঘুমাতে গিয়েছিলাম। আমার খাওয়া শেষ, এগুলো নিয়ে যাও। আর শোনো, আমার বোনেরা এখনো অনেক ছোট, ওদের কথা একটু দুঃখ পেও না, আর ওদের কাজে সাহায্য করো। আমি মাঠে গেলাম, মাঠে অনেক কাজ।
ঠিক আছে, যাও, আমি সব কাজ সেরে নিব। মিশকে বন্ধু, তোর বাগুনটাল তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু তোর বউটা দেখলাম এমন একটি কালো কুৎসিত মেয়ে। এমন একটি কালো কুৎসিত মেয়েকে তুই কেন রে বিয়ে করতে গেলি? হ্যাঁ, এমন কালো কুৎসিত মেয়েকে তোর সাথে মানা। কপালে যা লেখা ছিল তাই হয়েছে, ওটা নিয়ে ভাবি না। কালো ফর্সা সবই তো উপরওয়ালার দান, যদি থাকে নসিবে ঘুরে ঘুরে আসিবে, ওটা নিয়ে ভাবি না বন্ধু। বন্ধু, আমি হলে কখনো ওই কালো মেয়ের সাথে সংসার করতাম না। যেমনি কালো তেমনি দেখতে অসুন্দর একটি বিশ্রী চেহারার মেয়ে। যাই হোক, তবে আমি যাই, অনেক কাজ পড়ে রয়েছে। আমি কি সত্যি ভুল করলাম? না, এসব নিয়ে ভেবে লাভ নেই। শেফা যেমনই হোক, ও তো আমার বউ। এই যে কুকিল ভাবি, কি এত ভাবতেছ শুনি? না বোন, আমাদের দুই বোনের আর মার কিছু কাপড় নোংরা হয়ে আছে, ওগুলো ধুয়ে পরিষ্কার করে দাও, যাও। আমি কাল তোমাদের সব কাপড় পরিষ্কার করে দিব। আর সারা দিন কাজ করে শরীরটা ক্লান্ত, তার উপর সারা দিন কিছু খাইনি। আহা, এই শরীরে আবার বিশ্রাম নিবার শখ হয়েছে? তাড়াতাড়ি যাও, কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করো। কাপড়গুলো পরিষ্কার করে অন্য কাজ সেরে রাতের রান্না চড়াবে, বুঝেছ? ঠিক আছে বোন, আমি তাই করব। কালো হওয়াটা কি আমার কোনো দোষ? কালো বলে কি আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই? পর শেফা ওদের বের করা কাপড়গুলো পুকুরে নিয়ে কেচে ধুয়ে রোদে শুকাতে দেয়। এই যে কালো মহিষের বাচ্চা, কালো বিড়াল, কোথায় যাওয়া হয়েছিল শুনি? তোমার রান্না বান্না কে করবে? হ্যাঁ, রান্না বান্না করতেছি আম্মা জান, অনেকগুলো কাপড় ধুতে হয়েছে তো, তাই অল্প সময় বেশি লেগেছে। হ্যাঁ, বুঝেছি। ভালোই কথা কাটতে শিখেছ। যাও, তাড়াতাড়ি কাজগুলো সেরে রান্না বসাও। বউ, ও বউ, ও তুলতুলি, তুলতুলি, বুলবুলি, কোথায় তোরা? আয় তো এখানে। ভাইয়া, ভাবিকে আবার ডাকছিস কেন? থাক না, ভাবি আর অল্প ঘুমিয়ে নে। না রে বোন, বেগুনগুলো তাড়াতাড়ি বাঁচতে হবে, বাজারে নিয়ে এগুলো বেচতে হবে। তাড়াতাড়ি ডাক ওকে, এগুলো বাঁচ তোরা। ভাইয়া, বেগুনগুলো দে আমায়, বেচে দিচ্ছি। ভাবি, তুমি আবার আসতে গেলে কেন? যাও, আরাম করো গিয়ে। বুলবুলি, যা, উঠানটা ঝাড়ু দে, আমি বেগুনগুলো বেচে দেই। দেখেছো আমার বোনেরা কত ভালো, তোমায় কত ভালোবাসে, তোমায় কতটা আপন করে নিয়েছে। আমি বলছিলাম না ওদের কথা? অনেক ভালো মেয়ে ওরা। শুনেছ, আমি যে একা বাড়ির সব কাজ করে উঠতে পারছি না গো, আমার খুব কষ্ট হয় গো। তুমি বাড়ির সব কাজ একা করো মানে? আজ তো আমার বোনেরাই বাড়ির সব কাজ করেছে। ওগুলো তোমাকে দেখানোর জন্য করেছে, বুঝেছ? চুপ করো, আমার বোনেদের নামে একদম মিথ্যা বলবে না। আমি জানি আমার বোনেরা কেমন। হায় বিধাতা, কেন আমায় কালো বানিয়ে পাঠালে?
কালো বলে না পেলাম বাবার বাড়ির সুখ, না পেলাম স্বামীর বাড়ির ভালোবাসা। এই যে কালো কাক, এই কাপড়গুলো নাও, ধুয়ে পরিষ্কার করে আনো। ভাইয়ার কাছে নালিশ করার স্বাদ মিটিয়ে দিব। ওকে আরো বেশি বেশি কাজ দিতে হবে। হে বিধাতা, এখন আমি কি করি? দিন দিন তো আমার উপর নির্যাতন বেড়ে চলেছে। আমাকে কেউ সহ্য করতে পারছে না। এখানে থাকলে তো ওরা আমাকে না খাওয়িয়ে কাজ করাতে করাতে মেরে ফেলবে। না, এখানে আর থাকবো না। যেদিকে দু চোখ চলে যায় আমি সেদিকে চলে যাব। তো একটি নদী দেখা যাচ্ছে। ওই নদীতে আমি প্রাণটা বিসর্জন দিব। এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি নিব আমি। হে বিধাতা, তুমি আমায় ক্ষমা করে দিও। আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমি যে এদের জ্বালা আর সহ্য করতে পারছি না। হে নদীমাতৃ, তুমি আমায় বুকে তুলে নাও। থাম মা থাম, নদীতে আত্মবিসর্জন দিস না, ও যে মহাপাপ। তুই খুলে বল আমায়, তোর কি দুঃখ, তুই আমায় খুলে বল। আত্মবিসর্জন দিস না মা, দিস না। বাবা, এই জীবন দেখে কি লাভ হবে? আমি কালো বলে সবাই আমাকে ঘৃণা করে। আমি না পেয়েছি বাবার বাড়ির আদর, না পেয়েছি শ্বশুর বাড়ির কোনো ভালোবাসা। আমি তোর সব দুঃখ দূর করে দিব মা, তুই চিন্তা করিস না। কিন্তু কিভাবে বাবা? আমার ননদ ও শাশুড়ি তো আমায় দেখতেই পারে না, শুধু শুধু আমার নামে মিথ্যা বলে। তুই ওই নদীর ঘোলা জলে ডুব দিয়ে আয়, এরপর তুই হয়ে যাবি অনেক সুন্দরী আর রূপবতী। তবে তাই করতেছি বাবা। যা মা, উপরওয়ালার নাম নিয়ে ডুব দে, দেখবি তুই ফর্সা ও রূপবতী হয়ে গেছিস। সত্যি তো আমি ফর্সা হয়ে গিয়েছি। হে সৃষ্টিকর্তা মালিক, তোমাকে হাজার হাজার ধন্যবাদ। বাবা, আমি তো সুন্দর হয়ে গিয়েছি, ধন্যবাদ আপনাকে। কিন্তু বাবা, আমার ননদেরা যে আমার নামে মিথ্যা বলে। চিন্তা করিস না মা, এরপর তোর নামে মিথ্যা বললে ওরা হয়ে যাবে কুসকুসে কালো। কিন্তু বাবা, আমি তো ওটা চাই না যে আমার ননদেরা সারা জীবন কালো কুচকুচে হয়ে থাকুক। তুই চিন্তা করিস না মা, ওরা যখন আবার সত্যি কথা বলবে তখন তারা আগের রূপে ফিরে আসবে। এখন তুই বাড়ি ফিরে যা। কি গো, তোমরা ভালো আছো? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। কোথা থেকে এসেছো? আমাকে চিনতে পারো নাই? আমি তোমার বউ, শেফা শিয়ালিনী। তুমি শেফা? কিন্তু তুমি এত সুন্দর হলে কি করে? আমি কালো হওয়ায় তুলতুলি বুলবুলি এরা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে সব সময় অত্যাচার করে। ওদের অত্যাচার সহ্য না করতে পেরে আমি জঙ্গলে চলে যাই, আর ওখানে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চাই। ভাবি মিথ্যা বলছে ভাইয়া, তুই ভাবির কথায় বিশ্বাস করলি? তুই তো দেখছিস ভাবিকে আমরা কতটা ভালোবাসতাম। তারা মিথ্যা বলার সাথে সাথেই কুচকুচে কালো হয়ে যায়। কি? ও মা গো, ও বাবা গো, আমরা এভাবে কুচকুচে কালো হলাম কি করে? এগুলো সাধু বাবা দেওয়া অভিশাপ। তোমরা যতদিন সত্যি কথা না বলবে ততদিন এভাবে কালো কুচকুচে হয়ে থাকবে। এগুলো তোমাদের মিথ্যা শাস্তি। তুমি আমাদের সাথে কেন এমন করলে ভাবি? বোন, তোরা সত্যিটা বল। আমরা সত্যি বলছি ভাইয়া। তুই বাড়িতে থাকলে আমরা ভাবির সাথে ভালো ব্যবহার করতাম, কিন্তু তুই চলে গেলে ভাবিকে আমরা খুব জ্বালাতাম।
ভাবি, এখন থেকে আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও ভাবি। আমরা আগের মতো হয়েছি। দেখছিস বোনেরা আমার, মানুষকে অবজ্ঞা করা, মিথ্যা বলা কতটা পাপ। কালো ফর্সা সবই তো সৃষ্টিকর্তার দান, কাউকে খারাপ চোখে দেখতে নেই। ভাবি, আজ থেকে আমরা তোমাকে বোনের মতো দেখব। আমরা মিলেমিশে থাকবো তোমার সাথে। ঠিক আছে বোন, তোমরা নিজের ভুল বুঝতে পেরেছো, এটা তো অনেক। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলটি নতুন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন।